পুজোর আনন্দে মেতেছেন প্রবাসীরাও। দক্ষিণ লন্ডনের হোলিফিল্ড স্কুলে দুর্গাপুজো আয়োজনে বং জাংশন। কলকাতা থেকে আনা হয়েছে প্রতিমা। পুজোর বিষয় ভাবনায় এবার নারী শক্তির উদযাপন। প্রথা মেনে পুজোর পাশাপাশি করা হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বং জাংশনের দুর্গাপুজোর এবারের থিম ভিড়ের মধ্যে দুর্গাপুজো, এবার অন্যরকম দুর্গাপুজো। বং জাংশন যাত্রা শুরু করেছিল 8টি পরিবার নিয়ে, কিন্তু আজকে আমাদের সাথে অসংখ্য মানুষ। আমরা পুজো করছি এবার, সেই পুজোতে বিশেষ আকর্ষণ অন্য রকমের চণ্ডীপাঠ। এবার আপনাদের মুর্শিদাবাদে নিয়ে যাব। বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর আমেরিকার প্রেসিডেন্টের মুখের আদলে। ভারত আমেরিকার শুল্ক সংঘাতে এবার ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে অসুর সাজিয়ে চমক বহরমপুরের পুজোয়। মুর্শিদাবাদ সদর শহরে বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর এবার ডোনাল্ড ট্রাম্প। দেখুন। শিলিগুড়ি রবীন্দ্র সংঘ ক্লাবের এবার ৭৩ বর্ষ, এবং এই ৭৩ বর্ষের রবীন্দ্র সংঘ ক্লাবের যে থিমটা ফুটিয়ে তুলেছে, বিশেষ করে দুর্গাপুজো হচ্ছে শিল্পীদের রিয়ালিটি শো এবং তার ভাবনা প্রকাশ করা মণ্ডপে মণ্ডপে। এবং রবীন্দ্র সংঘের যে ক্লাব, সে একটা গল্প, সে গল্পটা হচ্ছে যে একটা একান্নবর্তী পরিবার ভেঙে পড়েছে, সেই পরিবারের যে দুরবস্থা, সে পরিবারের যে কর্তা, তার যে মানসিক অবস্থা, সেটাকে তুলে ধরা হয়েছে। যে এটা একটা পরিবার, অমর চৌধুরী, অনিশ চৌধুরী, তার যে বাড়ি, এই তার বাড়ি, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এই বাড়ি ভেঙে সে প্রমোটারে তুলে দেওয়া হবে, বাবা রাজি হচ্ছে না। সেই ছবিটা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। বুলডোজার রয়েছে, ছেলে সবসময় রেডি, বাবা অনুমতি দিলেই সেই বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে সেখানে বহুতল করে উঠবে। নিচতলায় বাবা থাকে, এখনো কলেজ তলা রয়েছে, উপরতলায় থাকে অনিশ। এই যে গল্প, বাবা ছেলের গল্প, পরিবারের বাবার যে অবস্থা বৃদ্ধ হয়ে গেলে, ঠিক একই রকম বৃদ্ধ এই যে পাড়ার মোড়ে ঠেলা লাড়া, সে বৃদ্ধ বোঝা বয়ে যায়। এই ছবিগুলো অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সোসাইটি যখন আস্তে আস্তে নুয়ে পড়ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান পুরোটাই যখন ভেঙে পড়ছে, সেখানে যে বাবার কর্তৃত্ব, বাবার ভূমিকা, ভেঙে পড়া বাবার যে চেহারা, সেই চেহারাটাকে একটা অসাধারণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে রবীন্দ্র সংঘের এই মণ্ডপে। যেখানে প্রত্যেকটা ছবি, বাবাদের যে এক একটা রূপ থাকে, মাতৃপূজায় বাবার রূপ, সেই রূপগুলো প্রত্যেকটা ছত্রে ছত্রে ফুটিয়ে তোলা হয়েছে। পাশেই রয়েছে ছবির নানা কোলাজ, উঠে বইছে থেকে শুরু করে গবেষণা করছে। সেই ছবিটাই কিন্তু বাবার যে বিভিন্ন প্রতি মুহূর্তের যে পরিশ্রম, প্রতি মুহূর্তের যে যন্ত্রণা, প্রতি মুহূর্তের যে ব্যথা, সেই বাবাকেই কিন্তু অসাধারণ তুলে ধরা হয়েছে। এই দেখা বলছে দুর্গা এখানেও কিন্তু একটু অন্য রূপে রয়েছে। এই দুর্গার যে রূপ, সে রূপটাও কিন্তু বলা যায় একটু ভিন্ন ধরনের রয়েছে।
এই দুর্গার পাশ দিয়ে এই যে যে ছবি রাখা হয়েছে, যে একান্নবর্তী পরিবারের ছবি, সেই ছবির কোলাজটাকেও খুব অসাধারণ করা হয়েছে। যে বাবার কি বলে প্রথম দিকের ছবি, পরিবারের ছবি, তারপরে ছেলে তার পরিবার নিয়ে বেরিয়ে যাওয়া, অর্থাৎ একান্নবর্তী পরিবার কিভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে আবার একটা ছোট্ট নিউক্লিয়াস পরিবার তৈরি হয়, সেই পরিবারটাকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং রবীন্দ্রসংঘের যে ৭৩তম বর্ষ, সেই বর্ষে এই যে পিতৃপক্ষে মায়ের পূজায় পিতৃপক্ষকে পিতাকে নায়ক করে তোলা, সেই ছবিটা অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সনদ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি।